আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওতে। তো আজকে আমি আপনাদের সামনে কথা বলবো ভয়েস নিয়ে। ভয়েস চেঞ্জ কিভাবে আপনারা খুব সহজেই ভয়েস চেঞ্জটা শিখে নিতে পারবেন। তো ভয়েসটা আসলে ভয়েস অর্থই হচ্ছে বাচ্চা। আমরা বাচ্চার কিভাবে পরিবর্তন করতে পারি। আমরা জানি যে ভয়েস সাধারণত দুই প্রকার। কি কি? একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখানে আমি লিখে দিয়েছি যে ভয়েস দুই প্রকার। একটা কথা বলে নেই, আপনারা যদি আমার এই ক্লাসটা ধারাবাহিকভাবে দেখেন তাহলে আপনাদের ভয়েস নিয়ে ইনশাল্লাহ কোনোদিন সমস্যা হবে না। তো আমরা দেখে নিই যে ভয়েস হচ্ছে দুই প্রকার। কি কি? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ কোনগুলা? আসলে অ্যাক্টিভ বলতে কি বোঝায়? অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় হয়, অর্থাৎ যে কাজটা আপনার কর্তা নিজেই সম্পন্ন করতে পারে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। দেন প্যাসিভ ভয়েসটা কি? প্যাসিভ ভয়েস হচ্ছে যেটা কর্তা নিজের কাজ নিজে সম্পন্ন করতে পারে না, অন্য কারোর মাধ্যমে বা ধারায় সম্পন্ন হয়, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখানে একটু খেয়াল করবেন, আমি এখানে বোঝানোর কিছু নাই, জাস্ট একটা জিনিস দেখাচ্ছি, আপনার বুঝতে হবে না এখন, আপনি জাস্ট শুধু দেখতে থাকেন। অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে হি রিডস দি নোবেল। এইখানে ব্যক্তি তার নিজের কাজটা নিজেই করতেছে, যার কারণে এটা অ্যাক্টিভ। দেন এটা যদি প্যাসিভ করতে যান তখন আর সে কাজটা করতেছে না, তাকে ধারা কাজটা হচ্ছে। এখানে কিন্তু সে অ্যাক্টিভ না, সে কি আছে সেখানে, সে প্যাসিভ আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দি নোবেল রিড বাই হিম। আপনারা কিচ্ছু জানেন না, কিচ্ছু বোঝেন না, এইটা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ আমি এখানে এখনো কিছু বুঝাই নাই আপনাদের। তারপরে আপনারা এখানে দেখেন আমি নোট করছি যে শুধু ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয়। তাহলে আমরা জানি কি শুধু ট্রানজিটিভ ভার্বেরই প্যাসিভ ভয়েস হয়। ইনট্রানজিটিভ ভার্বের কেন প্যাসিভ ভয়েস হয় না, বা হয় কিন্তু ওটার নিয়মটা একটু ব্যতিক্রম, ওটা আপনাদের লাগবে না। তো এখানে দেখেন নোট, শুধু ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয়। এখানে এখন আমরা রুলসের মধ্যে ঢুকবো, নিয়মের মধ্যে ঢুকবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস চেঞ্জ করতে যা অবশ্যই জানতে হবে। আমরা জানি যে একটা ভয়েস চেঞ্জ করতে যা অবশ্যই জানতে হবে সেটা এখন আমরা শিখবো। প্রথমত সাবজেক্ট থেকে অবজেক্টে রূপান্তর। প্রথমত কি? সাবজেক্ট থেকে অবজেক্টে রূপান্তর। এটা কিভাবে করব? আমরা তো সাবজেক্ট চিনি না, অবজেক্ট চিনি না। তো এটা এখন আপনাদেরকে আমি ক্লিয়ার করবো, কোনগুলো সাবজেক্টে কীরকম পজিশনে থাকে, অবজেক্টে কীরকম পজিশন হয়, এটা এখন আমি আপনাদের ক্লিয়ার করবো। দেখেন, আর দ্বিতীয় নাম্বার যেটা জানতে হবে ভয়েস চেঞ্জ করতে, টেন্স অনুযায়ী বিভাগ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ শুধু যে আপনার সাবজেক্ট থেকে অবজেক্টে রূপান্তর করলেই আপনার ভয়েস চেঞ্জ হবে এমন কোনো কথা না, আপনার টেন্সও জানতে হবে। এবং টেন্স অনুযায়ী বিভাগ, আপনার টেন্সের যে বিভাগগুলো আছে সেগুলো আপনার সবগুলোই জানতে হবে। তাহলে টেন্স অনুযায়ী বিভাগ প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ ভি3। দেখেন এইখানে আমি কিছু সাবজেক্ট পজিশন, তার অবজেক্ট পজিশন কি হবে সেগুলো আমি লিখে দিয়েছি। তো এইখানে আমরা এটা সলভ আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে আপনারা ইজিলি আপনারা এটা সলভ করতে পারবেন। দেখেন সাবজেক্টে যদি আই থাকে ওইটাই অবজেক্টের পজিশনে কি হয়ে যায়, মি হয়ে যায়। সাবজেক্টে যদি উই থাকে ওইটা অবজেক্টের আস হয়ে যায়। সাবজেক্টে যদি উই অল থাকে, সাবজেক্টে অল অফ আস, এই আসটা তখন অবজেক্ট পজিশনে এসে পরে হয়ে যায়। এখানে দেখেন অল অফ আস এখানে লেখা আছে। তো দে যদি সাবজেক্ট পজিশনে থাকে এটা অবজেক্ট পজিশনে দেম হয়ে যায়। একইভাবে ইউ সাবজেক্ট পজিশনেও যা, অবজেক্ট পজিশনেও তা। সাবজেক্ট পজিশনে হি যা, অবজেক্ট পজিশনে হিম তাই। দেখেন এখানে এই যে প্যাসিভে দেখছেন হিম হয়ে গেছে, কি জন্য? কারণ সাবজেক্ট পজিশনে কি আছে, হি আছে, এটার অবজেক্ট পজিশনে হিম হয়ে গেছে। দেন হচ্ছে শি এর অবজেক্ট পজিশন কি, হার। ইট এর অবজেক্ট পজিশন কি, ইট। ইট এর অবজেক্ট পজিশন ইট। এখন আমরা বলতে পারেন যে নামের অবজেক্ট পজিশন কি, নাউনের কোনো চেঞ্জ নাই, নাম আপনার অবজেক্ট পজিশনে যা সাবজেক্ট পজিশনেও ওই একই। তাহলে এখানে দেখেন আমরা এটাকে অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করলাম। দেখেন হি রিডস দি নোবেল। এখন আপনাদের কথা হচ্ছে যে হি হচ্ছে এই যে এখানে আমি বলে দিচ্ছি যে শুধু ট্রানজিটিভ ভার্বেরই প্যাসিভ হয়। প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে যা যা অবশ্যই করণীয়, সাবজেক্ট থেকে অবজেক্টে রূপান্তর করতে হবে, অর্থাৎ সাবজেক্ট থেকে অবজেক্টে রূপান্তর করতে হবে। তাহলে সাবজেক্ট কি আছে, হি আছে, এটাকে আমরা অবজেক্টে রূপান্তর করব প্যাসিভ করার সময়। তো এই হিটাই অবজেক্ট পজিশনে কি হয়ে গেছে, হিম। তাহলে রিড এটা কি, এটা একটা ভার্ব। এই ভার্বের এই যে ভার্ব আমরা এখানে রেখে দিছি, আর অবজেক্টটা কি, দি নোবেল। দি নোবেলটা আমরা সাবজেক্ট পজিশন নিয়ে আসছি, তারপরে আমরা কি বসেছি, ভার্ব। আর এইটা যেহেতু নিজে সক্রিয় নয়, প্যাসিভ। অ্যাক্টিভে তো নিজে সক্রিয় থাকে কিন্তু প্যাসিভে তো নিজে সক্রিয় নয়, এই জন্য বাই হিম আমরা বসাইছি। হিম কেন আমরা এখানে হি আছে, হিম কেন বসাইলাম? কারণ হি হচ্ছে সাবজেক্ট পজিশন আর হিম হচ্ছে অবজেক্ট পজিশন।
তো এতটুকু কি ক্লিয়ার? এতটুকু তো আশা করা যায় যে ক্লিয়ার। আমরা যদি এইভাবে ধারাবাহিকভাবে শিখতে পারি তাহলে আমরা ভয়েস চেঞ্জ নেওয়ার কোনো সমস্যা হবে না। তখন আমি দেখাবো আরো অনেক জানার বিষয় আছে, সেগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো। একটা বোর্ডে তো এত হয় না, সেজন্য আমি ধারাবাহিকভাবেই দেখাবো। তখন আমরা নেক্সট স্টেপটা দেখব। আমরা জানি যে টেন্স হচ্ছে 12 প্রকার, কিন্তু যখন ভয়েস চেঞ্জ করতে চাই তখন আমাদের সবগুলো টেন্সের দরকার হয় না। তখন আমরা দেখব যে টেন্স অনুযায়ী অ্যাক্টিভে কীরকম থাকলে আমরা প্যাসিভে কীরকম করব, সেটা এখন আমরা দেখব। দেখেন আমি এখানে লিখেছি যে অ্যাক্টিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার আছে এটা আমরা সবাই জানি, তোমরা জানো যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, একদম নর্মাল একটা স্ট্রাকচার। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এটা যখন আমরা প্যাসিভ করতে যাব তখন আমরা এইখানে কি কি চেঞ্জ করব। এইখানে আমরা হচ্ছে সাবজেক্ট থাকবে, তো ভার্ব আমরা কিভাবে চেঞ্জ করব, এম ইজ আর প্লাস ভি3 হবে, অর্থাৎ যে ভার্ব থাকবে সেই ভার্বের হচ্ছে ভি3 নাম্বার ফর্ম। দেন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তো এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন আমরা এম বিং ইজ বিং আর বিং প্লাস ভি3 পর্যায়ে নিয়ে যাব। দেন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার, নর্মাল স্ট্রাকচার, হ্যাভ প্লাস হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস এক্সটেনশন। এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন আমরা হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভি3 এতটুকু চেঞ্জ হবে। দেন পাস্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা সেটা আমরা জানি যে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন। এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন কি কি পরিবর্তন করতে হবে, এই ভার্ব হচ্ছে ওয়াজ ওয়্যার এবং ভি3 ফর্মে হচ্ছে হবে। যখন আমরা পাস্ট ইনডিফিনিট অ্যাক্টিভ ভয়েসকে আমরা যখন প্যাসিভ করব তখন ওয়াজ ওয়্যার প্লাস ভি3টা আমাদের বসাতে হবে। দেন হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তো এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন আমরা কি করব, ওয়াজ বিং এবং ওয়্যার বিং প্লাস ভি3 ফর্মে নিয়ে আসবো। দেন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার আছে, নর্মাল স্ট্রাকচার, সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস এক্সটেনশন। তো এইটাকে যখন আমরা প্যাসিভ করব তখন কি করব, হ্যাড বিন প্লাস ভি3টা বসায় দিলে দেন হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছি যে ফিউচার ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা সেটা কি, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি1 প্লাস এক্সটেনশন। তো এই অ্যাক্টিভ ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার যদি অ্যাক্টিভে থাকে আমরা প্যাসিভ কিভাবে করব, প্যাসিভ হচ্ছে শ্যাল বি উইল বি প্লাস ভি3 দিয়ে আমরা এটাকে প্যাসিভ করতে পারবো। দেন ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা সেটা কি, হ্যাড প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তো এইটাকে যখন আমরা প্যাসিভ করব তখন আমরা কিভাবে করতে পারি, শ্যাল বি বিং উইল বি বিং প্লাস ভি3। তো এটাকে আমরা এইভাবে প্যাসিভ করতে পারবো। দেন এইখানে আছে মডেল অক্সিলারি ভার্ব ক্যান কুড মাইট ইটিসি। তো এইটাকে যখন আমরা প্যাসিভ করব, এটাকে যখন অ্যাক্টিভে থাকবে মডেল অক্সিলারি ভার্বগুলো যখন আমরা প্যাসিভ করব তখন আমরা কিভাবে করব, মডেল অক্সিলারি ভার্ব প্লাস ভি, অর্থাৎ ক্যান আছে ক্যান বি, কুড আছে কুড বি। তো এইভাবে তারপরে হচ্ছে ভি3 ফর্মে আমরা করতে পারবো। এইটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস চেঞ্জের একটা ভাইটাল পার্ট। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা মনে রাখতে হবে। এটা যদি মনে রাখতে না পারো তাহলে ভয়েস চেঞ্জটা তোমরা করতে পারবে না। তো এইটা তোমরা চাইলে নোট করতে পারো, আর এইটা অনেক ভাইটাল একটা পার্ট ভয়েস চেঞ্জের। এখন আমরা ভয়েস চেঞ্জের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখব। তো গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি আপনারা ফলো করতে পারেন আমার মনে হয় না যে আপনার ভয়েস চেঞ্জ নেওয়ার কোনো সমস্যা থাকবে। তো এই যে একটু ভালো করে খেয়াল করেন, দেখেন অ্যাক্টিভ এর অবজেক্টকে সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যেটা থাকবে সেটাকে আমরা সাবজেক্ট করে দেব। দেন টেন্স অনুযায়ী বি ভার্ব প্লাস ভি3। দেখেন একটা জিনিস কিন্তু কমন আসছে যেটা হচ্ছে ভি3। এটা কিন্তু আমরা সব জায়গায় বলতেছি যে ভি3 যখন প্যাসিভ করব অ্যাক্টিভকে তখন অবশ্যই মূল ভার্বের আমাদের ভি3 ফর্মটাই বসাতে হবে। তো টেন্স অনুযায়ী বি ভার্ব মানে কোন টেন্সে অ্যাক্টিভ ভয়েসটা আছে সেটা আমরা বি ভার্বটা বসাবো প্যাসিভ করার সময়, তারপরে ভি3 ফর্ম বসিয়ে দিব। দেন অর্থ বুঝে প্রিপজিশন, এখন আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন আমরা অর্থ বুঝে প্রিপজিশনটা বসাবো। যেমন দেখো বাইও বসতে পারে প্রিপজিশন, উইথ, অ্যাট, ফর, ইন এক্সেট্রা বসতে পারে। দেন অ্যাক্টিভ এর সাবজেক্টকে অবজেক্ট করব, অ্যাক্টিভের সাবজেক্ট যেটা থাকবে সেটা আমরা প্যাসিভে অবজেক্ট করে দেবো। এখন এক্সাম্পলগুলো যদি এখন ভালো করে দেখো দেখবা যে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এক্সাম্পল হিসেবে আমি কি দিছি, যে অ্যাক্টিভ উই অল মিস হিম মোস্ট,
উই অল মিস হিম মোস্ট, কিচ্ছু জানেন না, কিচ্ছু বোঝেন না, তারপরে আপনারা ভয়েস আপনারা ক্লিয়ার করতে পারবেন, ভয়েস আপনারা লিখতে পারবেন। দেখেন কিভাবে, এখানে কি লেখা আছে, উই অল মিস হিম। আচ্ছা, এই বাক্যের মধ্যে অবজেক্ট কোনটা? অবশ্যই হচ্ছে হিমটা কি অবজেক্ট, তাহলে অবজেক্টের অ্যাক্টিভের অবজেক্ট সেটা আমরা প্যাসিভে কি করব, সাবজেক্ট করব। এই যে অ্যাক্টিভের অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। তো দেখেন হিম এর সাবজেক্টিভ ফর্ম কি, হি। তারপরে আমরা টেন্স অনুযায়ী হচ্ছে ভার্ব বসাবো। তারপরে দেখেন এই যে ইজ, তারপরে ভি থ্রি ফর্ম, এই যে ভি থ্রি ফর্ম, মিস আছে, মিস এর ভি থ্রি ফর্ম মিসড। তারপরে এই যে মোস্ট, যেটা যেটা হচ্ছে অবজেক্টের পরে থাকবে সেটাকে আমরা প্রিপোজিশনের আগে বসায় দেব। তো এখানে মোস্ট আছে, আমরা মোস্টটাকে বসায় দিলাম। দেন আমরা অর্থ বুঝে প্রিপোজিশন বসাবো। তখন তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে বি বাই প্রিপোজিশনটা বসাইছি। দেন অল অফ আস, এখানে অল অফ আস কেন হলো, উই অল আছে। আমি তো এর আগেই বলেছি যে যেখানে উই অল থাকবে সেখানে কি হবে, অবজেক্টিভ ফর্ম অল অফ আস হবে। যদি শুধু উই থাকে তাহলে অবজেক্টিভ ফর্ম আস হবে। তো একইভাবে অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েস এর আই মিট ইউ ইয়েস্টারডে, এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন আমরা ইউ, এই যে অবজেক্টিভ ফর্ম, এই যে যেটা অবজেক্ট আছে সেটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসলাম প্যাসিভে, ইউ। তারপরে কি আছে, মিট, এই যে আপনার হচ্ছে ইয়া বসাতে হবে, টেন্স অনুযায়ী ভার্ব বসাতে হবে। তো এখানে ইউ উই আর, এটা কোন টেন্সে আছে, এটা তো অবশ্যই পাস্ট টেন্সে আছে। দেন এটাকে আমরা কি করব, এটার অনুযায়ী আমরা ভার্ব বসাবো। তো এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন কিভাবে হবে, ইউ উই আর মিট, এখানে কি আছে মিট। তো আমরা এখানে ইয়েস্টারডেটা প্রিপোজিশনের আগে কেন নিয়ে আসলাম না, কারণ হচ্ছে যে যেটা সময় নির্দেশ করবে সেটা আপনার প্রিপোজিশনের আগে কখনোই হবে না। যেটা যেটা সময় নির্দেশ করবে সেটা যেখানে আছে ঠিক সেখানেই থাকবে। তো ইয়েস বা আমরা বাই সাবজেক্টিভ ফর্ম আছে আই, এটার অবজেক্টিভ ফর্ম মি, তো আমরা মি বসাই দিলাম। দেন ইয়েস্টারডে আছে, এটা আমরা যেখানে আছে সেখানেই রেখে দিলাম। তো এই হচ্ছে ভয়েস সেন্সের আপনার ক্লাস। তো আমার মনে হয় যে আপনারা যদি এই ক্লাসটা একটু ভালো করে নোট করেন, প্লাস বারবার যদি অ্যানালাইসিস করেন, প্লাস বারবার প্র্যাকটিস করেন, তাহলে আমার মনে হয় না যে ভয়েস সেন্সে আপনাদের আর কোনো সমস্যা থাকবে। তো আজকের ক্লাসটা এতটুকুই। যদি ক্লাসটা দেখে আপনাদের উপকার হয় তাহলে কমেন্টে জানিয়ে দেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।